আগামী 21 মাস শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আজ অনুষ্ঠিত হয় বিএসসির বৈঠক। এই বিএসসির বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 21 মাস থেকে 1 এপ্রিল পর্যন্ত এবারের বাজেট অধিবেশন চলবে। সর্বমোট 7 দিন অধিবেশনের দিবস বসছে। সেদিক থেকে বিজেপি শাসনামলে বিধানসভার অধিবেশনে দিবসের দিক থেকে এবার রেকর্ড করতে চলেছেন বিশ্ববন্ধু সেনরা। বিধানসভার অধিবেশনের সময় আগে দিন তারিখ আগেই জানানো হয়েছিল। আজ বিএসসির বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়। বিএসসির বৈঠক থেকে অধিবেশন কতদিন চলবে মূলত তা ঠিক হয়, কোন কোন বিল আসছে তা নিয়ে আলোচনা হয়। তার নিরিখে এবারের অধিবেশন সেখানে স্থির হয়েছে। শাসক বিরোধী প্রত্যেকের কাছ থেকে ব্যাপক সংখ্যক প্রশ্ন এসেছে বলে খবর। বাজেটের উপর আলোচনা হবে এবং এই বাজেট আলোচনা শাসক বিরোধী প্রত্যেকে অংশ নেবেন। সেদিক থেকে এবারের বাজেট অধিবেশন দিবস 7 দিন অনুষ্ঠিত হওয়ায় বিজেপির ক্ষমতাকালে এটা রেকর্ড সংখ্যক দিবস বলে মনে করছে সংশ্লিষ্টরা। এবং বিধানসভার অধিবেশন কমে যাচ্ছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে যেমন আলোচনা চর্চা হয়। বিধানসভার বিএসসির কাছে, অধ্যক্ষের কাছে, সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়, আবেদন করা হয় অধিবেশন বাড়াতে। শাসকের তরফে বিধায়করা চুপ থাকলেও বিরোধীরা কথা বলছেন যে তারা কথা বলার সময় কম পাচ্ছেন, ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়। সেদিক থেকে আজকের বিএসসির বৈঠক এবং বিএসসির বৈঠক থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। এবং বিধানসভার অধিবেশন কতদিন চলবে, কি কি থাকছে সব মিলিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। আজকে বিএসসি মিটিং হয়েছে অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ছিলেন, আমাদের বিএসসি মেম্বার যারা রয়েছেন, আমি যেমন রয়েছি, সুশান্ত চৌধুরী সাহেব রয়েছেন, আমাদের অনিমেষ দেববর্মা ছিলেন, আমাদের চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারায় উনিও ছিলেন, রামপদ জমাতিয়া উনিও ছিলেন, বিরোধী দলনেতাও ছিলেন এবং বিরোধী সিনহা কংগ্রেস দলের উনিও ছিলেন। আমরা আজকে এই বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে। 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হবে। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আমরাও ট্রেজারি বেঞ্চ চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে। আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি তাদের কিছু সাজেশন থাকে তাহলে আমাদের উপকার হবে। এই জন্য আমরা তারা যতটুকু চেয়েছে এর থেকে বেশি দিন রেখে আলোচনার সুযোগ দিয়েছে, যাতে ইলাবোরেটলি বাজেটের উপরে আলোচনা করতে পারে। তো আমরা সর্বসম্মতি বলবো না, আমরাই বরঞ্চ হাউস বাড়িয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব, মানে ত্রিপুরার যে কোনোদিন যত বাজেট অধিবেশন হয়নি এমনও হতে পারে, সেই রেকর্ডটাকেও ব্রেক করার চেষ্টা করছি। অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা, ফ্রিলি আলোচনা করা যায়, সেই জন্য আমরা সুযোগ দিয়েছি। আমাদের আলোচনায় আমি দেখেছি রামপদ জমাতিয়া, সুশান্ত চৌধুরী, আমাদের কল্যাণী সাহারায়, অনিমেষ দেববর্মা সবাই বলছেন না, তারা যে যতদিন চেয়েছে এটা না, আর একটু বাড়িয়ে দিন। তো আমরা যেহেতু ট্রেজারি ব্যাংক চেয়েছে এই জন্য আলোচনাটা ফলপ্রসূ হবে এবং আমরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এটা মেনে নিয়েছি। ভোটের কার্য আর বাজেট কি প্রথম দিন পেশ হবে না? প্রথম দিন বাজেট পেশ হবে 21 মার্চ। প্রথমেই কোশ্চেন আওয়ার থাকছে, পরে সাধারণত কোশ্চেন আওয়ার দিয়ে হাউস শুরু হয়, কোশ্চেন আওয়ার থাকবে বাজেটের পরে। প্রথম
সাপ্লিমেন্টারি বাজেট প্লেস হবে, এরপরে বাজেট প্লেস করবে, এরপরে গ্যাপ থাকবে, দেন কোশ্চেন মার্ক শুরু হবে। এটাই দিয়ে আলোচনা শুরু হবে। এরপরে গভর্নমেন্ট বিল থাকতে পারে, এখন পর্যন্ত ক্লিয়ার না। গভর্নমেন্ট বিল আসলে তখন আমরা অধ্যক্ষকে আমরা অথরাইজ করে দিয়েছি, উনি এটা অ্যাডজাস্ট করবেন। টোটাল ওয়ার্কিং ডে তাহলে কতদিন? 21, 24, 25, 26, 27, 28, 1 7 দিন। ওয়ার্কিং ডেজ। এবং ইদানিংকালে 10-15 বছরের মধ্যে এক নাগারে এতদিন বোধ হয়নি, আমি রেকর্ড দেখতে হবে, বোধ হয়নি। তবে অনেক আগে একবার হয়েছিল 8-9 দিন, সেটাকেও আমরা ব্রেক করার চেষ্টা করছি আরো, কারণ ওখান থেকে শিখেন। আমরা আমাদের এই বর্তমান সরকার চায় যত বেশি আলোচনা, আমরা ওপেন ডিসকাশনে বিশ্বাসী, সুতরাং সেই জন্য আমরা এই সুযোগ দিয়েছি। 7 দিনের হয়েছে বলে মনে হয়, এখন রেডিমেড আমি উত্তর দিতে পারবো না। আমার মনে হয় হয়েছে, অনেক আগে হয়েছে, অনেক আগে, মানে 10-15 বছরের মধ্যে মনে পড়ে না, অনেক আগে হয়েছে বলে আমার মনে হয়। 7 দিন 8 দিন এরকম হয়েছে, এর বেশি হয়নি বলে মনে হয়। পূর্ণতার পাশাপাশি আপনারা শুনলেন যে এবারের বাজেট অধিবেশন কেন্দ্রিক যে দিবস তা রেকর্ড ছাড়িয়ে গেছে। বিজেপির আমলে তো বটে, সাম্প্রতিককালেও অধিবেশনের ক্ষেত্রে দিবস রেকর্ড করতে পারে বলে মন্ত্রী আশাবাদী। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।